এই জন্য এই সমস্ত মাহফিল দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে নামি আর দামি হলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে দুইটা মাজলিস হইল আল্লাহ পাকের কাছে সবচেয়ে নামি আর দামি হলেন আল্লাহু আকবার। একটা হলো মাজালিসুল উলামা, যেখানে উলামারা বয়ান দেন, আরেকটা মাজলিস হইল মাজলিসুল কোরআন, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায়, সিরাজপুর মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আর এই সমস্ত মাহফিল হলো মাজালিসুল উলামা, উলামাদের মাজলিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মাহফিলে বান্দা যতক্ষণ পর্যন্ত বসে রইবে রহমতের সকিনা নাজিল হইতে থাকে। এই জন্য আমরা যারা ওয়াজ শুনবো ভাই, আমরা আমলের নিয়তে তো শুনবো ইনশাআল্লাহ। বলেন, যতক্ষণ পর্যন্ত বসবো আমরা আমলের নিয়তে বসতে পারবো তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কোন মাহফিলটা আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক রহমত নাজিল হয়? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা মাহফিল, এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে অবিরত রহমতের সকিনা নাজিল হয়। আল্লাহর নবী বলেন, ও মুআজ ইবনে জাবাল, জাননি দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে উত্তম একটা জায়গা হইল মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার নবীজি বলেন, ওরে মুআজ ইবনে জাবাল, যেই জমিনের ভিতরে যেই জায়গার মধ্যে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে আমার আল্লাহ পাক অনবরত রহমতের সকিনা নাজিল করতে থাকেন। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদ ছাড়া কি আর কোন জায়গায় আমার আল্লাহ পাক কি রহমতের বৃষ্টি বর্ষণ করেন না? আমার নবীজি বলেন, ও মুআজ ইবনে জাবাল, শুধু মসজিদ নয় রে, ও মুআজ ইবনে জামাল, ও মুআজ ইবনে জাবাল, আরেকটা মাজলিস হইল, আরেকটা দুইটা মাজলিস হইল মাজালিসুল উলামা আর মাজলিসুল কোরআন। যেই জায়গার মধ্যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, যেই জায়গার মধ্যে হাদিস পড়ানো হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করা হয়, যেই জায়গার মধ্যে উলামাদের জবান থেকে বয়ান শোনা হয়, জিকিরুল্লাহর মাহফিলে বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে, সেখানের মধ্যে চতুর্দিকে আমার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহর আওয়াজ নাইনি? এই সমস্ত মাহফিলের কদর আসেনি ভাই? আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনের ভিতরে মসজিদ হইল আমার কাছে সবচেয়ে উত্তম জায়গা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিসের সূত্র থেকে জানা যায়, আরো দুইটা মাজলিস হইল কি আল্লাহ পাকের কাছে সবচেয়ে নামি আর দামি। আমার আল্লাহ পাক বলেন, ওরে বান্দার দলেরা, ওরে বান্দার দলেরা, জিকরুল্লাহর মাহফিলে বসে বসে তোমরা মাহফিলে বসে বসে আলেমুল আমার জবান থেকে বান্দা তুমি আল্লাহ আল্লাহ জিকির করেছ। আমার আল্লাহ পাক বলেন, বান্দা যখন বান্দার আমলনামাটা বাম হাতের ভিতরে দেওয়া হইবে, হাসরের ময়দানে বাম হাতের ভিতরে আমল দেওয়া হইবে, ওই বান্দাকে জাহান্নামের ফেরেশতারা হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে নিবেন। আমার আল্লাহ বলবেন, ওরে রহমতের ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা জাহান্নামের ভিতরে দিও না। দেখো আমার বান্দার কাগজের মধ্যে, আমলনামার মধ্যে একটা আলহামদুলিল্লাহ আওয়াজ আসেনি। আল্লাহু আকবার বলবেন না? দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কি আসেনি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহর আওয়াজ আসেনি। পরীক্ষায় আপনি পরীক্ষা দিতে আসেন, পারচারের মধ্যে কোনো লেখা নাই, পাস করা সম্ভব নেই, ওয়াজ বুঝা যায়নি ভাই, লেখা কিচ্ছু নাই, আপনি একটা অক্ষর লেখেন না, মাস্টরে বাস দিবনি। নতুন সিরাজপুরের আমার বন্ধু বাসিতে বাস দিবনি,
সম্ভব না। এই জন্য দুনিয়ার নিজাম অনুযায়ী যদি কোনো কাগজের মধ্যে কোনো কিছু লেখা থাকে না, তাহলে দুনিয়ার জগতের মধ্যে আমরা ফেল মনে করি। দেখা যাইব বান্দার আমল নামাটা সম্পূর্ণ ফাঁকা, শুধু গুনায় ভর্তি। বাম হাতে আমল দেওয়া হইবে, আল্লাহ বলবেন দেখো আমার বান্দার আমল নামার মধ্যে শুধু গুনাহ আছে আর গুনাহ আছে। দেখো বান্দা কখনো কি কোনো মাহফিলে বসছে, মাহফিলে বসে কি আল্লাহ আল্লাহ জিকির করছে? বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন ওরে রহমতের ফেরেশতারা, ওরে রহমতের ফেরেশতারা, আমি বান্দাকে সৃষ্টি করে কে আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি তৈয়ার করছি। আমার আল্লাহ বলবেন ওরে রহমতের ফেরেশতারা, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে একটা সুবহানাল্লাহর আওয়াজ বান্দায় দিছেনি, একবার বান্দা আল্লাহু আকবারের আওয়াজ দিছেনি, বান্দা দেখো আলহামদুলিল্লাহর আওয়াজ দিছেনি। দেখা যাইবে বান্দার আমল নামার মধ্যে নতুন সিরাজপুর বিশ্বনাথের মাহফিলে বসে, বান্দা জিকরুল্লাহর মাহফিলে বসে বসে আলেম উলামার জবান থেকে ওয়াজ শুনে বান্দা অনিচ্ছা সত্ত্বেও আল্লাহু আকবার বলে বেড়েছে। আমার আল্লাহ বলে ওরে রহমতের ফেরেশতারা, ওরে গজবের ফেরেশতারা, ওই আল্লাহু আকবারটা একটা নেকির মধ্যে রাখো, একটা দাড়ি পাল্লার মধ্যে রাখো। আল্লাহু আকবার। আমল নামাটা আমরা লেখা হইতে আছে, কি হইতে আছে? লেখা হইতে আছে। দেখো আমার বান্দার মধ্যে কোনো একটা আল্লাহু আকবারের আওয়াজ আসেনি। দেখা যাইবে বান্দা যদিও কোনো সময় আমরা আসি হুজুরের কণ্ঠ কেমন, হুজুরের চেহারা কেমন, হুজুরের অবস্থান কেমন, আমরা ওয়াজে বসি না। আমাদের উদ্দেশ্য থাকে যে কণ্ঠ শোনার। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও বান্দা একবার বলে ফেলেছে আল্লাহু আকবার। দেখা যাইবে আল্লাহ বলবেন এই আল্লাহু আকবারটা একটা দাড়ি পাল্লার মধ্যে রাখবেন, আল্লাহু আকবার। সমস্ত গুনাহগুলো আর একটা দাড়ি পাল্লার মধ্যে রাখো। এবার ওজন করা হইবে। ওজনের মধ্যে দেখা যাইবে আল্লাহু আকবারের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন ওরে রহমতের ফেরেশতারা, ওরে রহমতের ফেরেশতারা, আমার বান্দা অনিচ্ছা সত্ত্বেও আল্লাহু আকবার বলেছিল, ওই আল্লাহু আকবার ধ্বনিটা দিয়েছিল। আমি সবচেয়ে হইলাম ওয়ালা জিকরুল্লাহি আকবার, আমার জিকিরটা হইল সবচেয়ে বড়। আমার বান্দা অনিচ্ছা সত্ত্বেও যদি বলে ফেলেছে আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবারটা এক পাল্লার মধ্যে রাখো। আর দুনিয়ার জীবনে শুরু থেকে নিয়া বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করেছো, ওরে বান্দা তুমি 100 বছর পর্যন্ত তুমি গুনাহ করেছো, ওই গুনাহটা আমার বান্দার এক পাল্লার মধ্যে রাখো। দেখো কোন পাল্লাটা বাড়ি হয়ে যায়, কোন পাল্লাটা দেখো বাড়ি হয়। দেখা যাইবে আল্লাহু আকবারের যেই পাল্লার মধ্যে রাখা হয়েছে ওই পাল্লাটা বাড়ি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন ওরে রহমতের ফেরেশতারা, আমার একটা জাতি নাম হইল আল্লাহ শব্দ, আমার সিফতি নাম আছে আরো 99টা নাম আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে যেন আল্লাহর 99টা নাম আছে। ইন্না লিল্লাহি 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। হযরতে আবু হুরায়রা বলেন আমার আল্লাহ পাকের 99টা নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমার মাওলা পাকের 99টা নাম মুখস্থ করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করিবে। আমার আল্লাহ বলেন 99টা নামের বন্দে বান্দা, একটা গাফফার নাম আছে, আমার রহমান নাম আছে। বান্দা তুমি বিসমিল্লাহ জীবনে অনেক বার পড়েছো, বিসমিল্লাহর মধ্যে রহমান নাম আছে। বান্দা বিসমিল্লাহর মধ্যে রাহিম নাম আছে। বান্দা তুমি কতবার তুমি বিসমিল্লাহ পড়েছো, তুমি বিসমিল্লাহর মধ্যে রহমান নাম আছে, বিসমিল্লাহর মধ্যে রহিম নাম আছে। বান্দা আমার 99টা নামের মধ্যে একটা নাম হইল গাফফার। ওই গাফফারের খাতিরে আমার বান্দাকে নিয়ে তোমরা জান্নাতের ভিতরে দাখালাফিল জান্নাহ, জান্নাতের ভিতরে তোমরা মেহমান বানাও। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুই তো সাজাওয়ার খোদাই, তো খোদা ওন্দে আমিনি, তো খোদা ওন্দে আসারি, তো খোদা ওন্দে জামিনি, তো খোদা ওন্দে সামাই। আমার আল্লাহ বলতে আছেন তো খোদা ওন্দে আমিনি, তো খোদা ওন্দে আসারি,
বান্দারে তুই ডান দিকে ডাক রে বান্দা, তুই বাম দিকে ডাক রে বান্দা, উদউনি আস্তাজিব লাকুম বান্দা, তুই আমাকে ডাকতে দেরি হইবে রে বান্দা, তুই আসমানে গিয়ে ডাক, তুই জমিনে গিয়ে ডাক, তুই পাহাড়ে পর্বতে ডাক, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দিব বান্দা। তুই জিকরুল্লাহর মাহফিলে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছো বান্দা, নতুন সিরাজপুর বিশ্বনাথ মাহফিলে বসে বসে অনিচ্ছা সত্ত্বেও যদি তুমি আল্লাহু আকবার বলেছো, ওই আল্লাহু আকবারের আমলটা আমি মাওলা পাকের কাছে কবুল হয়ে গেছে। বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানাইয়া দাও। জান্নাতে যাইতে রাজি আছিনি? খেখে জান্নাতও যাইতা না তুলা দুঃখা, জান্নাতও যাইতে রাজি নাইনি। হুশর ওয়াজ না, এটা তা বেহুশর ওয়াজ, সেই ওয়াজ বেহুশর ওয়াজ। এই জন্য জান্নাতে যাইতে রাজি আছেন? জান্নাতে যাইতে কারা কারা রাজি আছে? আতুলা দোকা নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কিছু মানুষ ঘুম আসেন, এরা উক্কা দেন, এরা ঘুম ভাঙ দেন। এই জন্য আমরা মৌত আসেনি ভাই, আমরা মরণ আসেনি, আমরা জীবন আসেনি। সূরা মুলুক থেকে আমি একখানা আয়াত, ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি যেই জীবন দিলাম, তোমার পিছনে আমি মরণ দিলাম। 60 বছরের জিন্দেগি। এই তো দয়া আমির হুজুর আমার উস্তাদ, যিনি মাহফিলে ছিলেন সভাপতি, দয়া আমির আমি টাইটেল দিয়েছি। আমি হুজুরের কাছে অনুমতি নিয়েছি, হুজুর আমার ওয়াজ করার অনুমতি আসেনি, অনুমতি নিয়ে আমি বসছি। এই জন্য হুজুর আমার মুফতাহিম সাহেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরে বাপকে রেখে ছেলে চলে যায়, দাদা আছে নাতি চলে যায়, নাতি আছে দাদা চলে যায়, এরকম আছে না? এই জন্য যে আয়াতখানে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে জীবন নামক একটা জীবন দান করলাম, ছোট্ট একটা জীবন। এই জীবন পেয়ে তুমি মনে করেছো দুনিয়ার ভিতরে তুমি সব কিছু পেয়ে গেছো। এই জীবনের ভিতরে তোমার 3টা কাল আছে, যৌবনকাল, শিশুকাল আর বৃদ্ধকাল। এই 3টার সমন্বয় হইল তোমার জীবন। এই জীবনের ভিতরে আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুমি ভালো আমল করো। আহসান বলতে যে আমল বোঝা যায়, সুন্দর আমল করো, আমি তোমাকে পরীক্ষা নিব। এমন প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনিয়ার জমিনে অনেক পরীক্ষা দিলাম, কলমের প্রয়োজন হয়, খাতার প্রয়োজন হয়, এক্সামিনারের প্রয়োজন হয়, একটা হলের প্রয়োজন হয়, দুনিয়াতে আবার কিসের পরীক্ষা? এই দুনিয়ার ভিতরে আমরা কি দিতে আসি? পরীক্ষা দিতে আসি। আল্লাহ বলেন তুমি আমলের পরীক্ষা দিতে আসো। এই দুনিয়ার ভিতরে তোমাকে আমি আমলের পরীক্ষা নিব। এই জগৎটা হইল একবার একটা ছোট্ট একটা জগৎ, 50 বছর 60 বছর বাঁচবে। এর ভিতরে তোমার বিবাহ আছে, এর ভিতরে তোমার লেখাপড়া আছে, এর ভিতরে তোমার ভালো আমল আছে, সব কিছু মিলাইয়া তুমি আহসানু আমালা, বান্দা তুমি একটা ভালো আমল করো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুকের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বান্দা সমস্ত অধিপত্য দুনিয়ার জমিনে যত লৌহ কলম দেখে ঝরে, বান্দা তুমি মনে করেছো আমি আল্লাহ পাকের কোনো কিছুরই মালিক নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব কিছুর মালিক হইলেন কে রে বাবারা? আমার আল্লাহ আয়াতের শেষ অংশে বলতে আছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা আমি তোমাকে জীবন দিলাম, বান্দা আমি তোমাকে মরণ দিলাম। তুমি মনে করো না ওই দুনিয়ার জমিনে তুমি ছোট্ট একটা জীবন পেয়ে তুমি মনে করেছো ওই দুনিয়া তোমার সব কিছু। তুমি চেয়ে দেখো, তোমার অতীতে তোমার দাদা ছিলেন, অতীতে তোমার বন্ধু বান্ধব ছিলেন, তোমাকে রেখে তোমার বাবা চলে যায়, তোমাকে রেখে তোমার ছেলে চলে যায়। ওরে বান্দা তুমি গাফিল হইও না, প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হইবে নি রে বাবারা। মৃত্যু আসেনি?
দুনিয়ার সব জায়গার ঝামেলা, এক পার্টি আর এক পার্টির লাগে মিল নাই, এক আলিমে আর এক আলিমে মিল নাই, এক ইমামে আর এক ইমামে মিল নাই। হক কথা কইতই কত হান্ডি হান্ডি লাগে না নি? যত আমার পিছনে যত আলিম তখন সমস্যা নাই, এক আলিমে আর এক আলিমে মিল নাই। উনি ওয়াজি আমি ওয়াজি না, উনি বড় মসজিদের খতিব আমি ছোট মসজিদের খতিব, হিংসা আছে না? উনি বড় ডাক্তার আমি ছোট প্রাইমারি ডাক্তার, উনি এমবিবিএস ডাক্তার আমি হোমিওপ্যাথিক ডাক্তার। এই জন্য প্রতিটা সেক্টরে কি আছে? হিংসা আছে। আল্লাহ নবী বলেন যার ভিতরে হিংসা আছে, যার পরিমাণ হিংসা আছে, হিংসার আগুনে সে জ্বলে পড়ে মরবে। এই জন্য একটা মাসআলা হলো, নাসাই শরীফের একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেন তুমি অন্যের সুখে সুখী হও, অন্য মানুষের তুমি ভালো দেখেছো তুমি বলো আলহামদুলিল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি এসে বলল, ও খিজির আমার খুব হিংসা হয়, আমার পাশের বাড়ির মানুষের যা হয় তার থেকে আমার ডবল হইতো। বলেন আল্লাহু আকবার। পাশের বাড়ির মানুষের যা হয় তার থেকে আমার ডবল হইতো, আপনি দোয়া করুক। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে নাদান, ওরে বেকুফ, তুমি হিংসা করো না, তুমি হিংসা করো না। পাশের বাড়ির মানুষের যা হয় তা তোমার দ্বিগুণ হইবে, ওটা তোমার জন্য ভালো নয়। নাসুর বান্দা বলে, ও খিজির আলাইহিস সালাম তুমি আমার জন্য, আপনি মুস্তাবাজুদ দাওয়াত, আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয়, আপনি দোয়া করুন আমার যেন আমার পাশের বাড়ির ব্যক্তির একটা গড় হইলে আমার দুইটা গড় হয়, একটা ছেলে হইলে আমার দুইটা ছেলে হয়, যা হবে আমার দ্বিগুণ হইবে। হিংসার কি পরিণাম এরকম আছে না? আল্লাহর কাছে দোয়া করলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বললেন, ওই ব্যক্তির যা হবে তোমার দ্বিগুণ হইবে। দেখা গেছে কয়েক মাস পরে ওই ব্যক্তির একটা বিল্ডিং হইছে, এর 3-4 মাস পর তারও দুইটা বিল্ডিং হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি একটা বিবাহ করেছে, সে আরো দুইটা বিবাহ করছে। ওই ব্যক্তির একটা সন্তান হয়েছে, তার জুড়ে দুইটা সন্তান হয়েছে। কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর পর তার উপর গজব নাজিল হইতে আছে। হঠাৎ করে ওই ব্যক্তির একটা হাত ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে 2-1 মাস পর তার দুইটা হাত ভেঙে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে নাদান, আমি মনে করেছিলাম, ওরে বেওকুফ, তুমি মনে করেছিলে তোমার হিংসার তুমি বর্ষীভূত হয়ে তুমি হিংসা, নবী পাক বলেছেন তোমরা হিংসা করিও না। এখন তো তোমার দুইটা হাত চলে গেল, ওই ব্যক্তির একটা হাত ভেঙে গেছে, তোমার তো দুইটা হাত ভেঙে গেলে এখন তুমি কি করবে? এবার বলে, ও নবী খিজির, আমাকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি ওই ব্যক্তির মতো দ্বিগুণ চাই না, আগে যেই রকম ছিলাম আমি সেই রকম থাকতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া কবুল হইলে আর ফিরে নি ভাই, বল আর ফিরে না। 2-1 মাস পর ওই ব্যক্তি 1 চক্ষু অন্ধ হয়ে গেছে, তার 2 চোখ অন্ধ হয়ে গেছে। এর 2-1 মাস পর ওই ব্যক্তির 1 পা ভেঙে গেছে, তার 2 পা ভেঙে গেছে। শেষ পর্যায়ে দেখা গেছে ওই ব্যক্তির সব কিছু ঠিক আছে, পাশের বাড়ির ব্যক্তির 1 হাত আছে, 1 পা আছে, 1 চক্ষু আছে। যেই ব্যক্তি হিংসা করেছিল তার কোনো কিছু নেই, তার শুধু জান আছে, একটু পরেই তার জান চলে গেছে। এই জন্য আমরা হিংসা করবো না, হিংসা করবো না। আমি যে আয়াতে ছিলাম, আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে জীবন দান করলাম, এই জীবন পেয়ে তুমি ধন্য মনে করো না, এই জীবনের পিছনে তুমি ভালো আমল করো। বান্দা ভালো ভালো তুমি আমল করো, এই জীবনের ভিতরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে তুমি আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুমি ভালো ভালো আমল করো।